আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। খুব লোভনীয়, খুব সুস্বাদের জাপানি পুঁটি আর পেঁপে দিয়ে খুব একটি স্বাস্থ্যকর রেসিপি। জাপানি পুঁটি আর পেঁপে দিয়ে ঝোল, খুব সুন্দর রেসিপি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এইগুলো এখন বেছে নিই। মাছটা আমার ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। এবারে একে একটু আদা রসুন দেবো আর একটু লবণ দেবো আর একটু হলুদের গুঁড়া দিয়ে আর একটু সরিষার তেল দেবো, দিয়ে এটাকে মেখে নেব। মাছটাই মশলা মাখানো হয়ে গেছে। এবারে 5 মিনিটের জন্য রেখে দেবো, দিয়ে তারপর ভাজবো। এখানে আমি নিয়ে নিয়েছি মাছের পেঁপে দিয়ে স্বাস্থ্যকর ঝোলটা করার জন্য। এখানে আছে পেঁপে, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে ধনিয়া পাতা, এখানে আছে টমেটো, আর এখানে আছে আদা রসুন, এখানে লবণ আছে, এখানে ধনিয়ার গুঁড়ো, এখানে আছে জিরা গুঁড়ো, আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো। কড়াইটা আমার গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য। এবারে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেব। মাছটা একদিকটা হয়ে গেছে, এবারে উল্টে দেব। টমেটোটা পেস্ট করে নেব। এবার একটা মিক্সার জার নিয়েছি, এতে কাঁচা লঙ্কা একটা আর টমেটোগুলো দিয়ে পেস্টটা করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। গরম তেলের উপরে কালো জিরা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া। এটা আমি বেশি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কা আছে ওতে। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেমন ঝাল খায় সেরকম দেবেন। দিয়ে দেবো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো। এবারে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে আস্তে স্লো আঁচে পাকাতে দেবো। মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এতে পানি দিয়ে দেবো। আমি গরম পানি নিয়েছি, গরম পানি দেবো। এবারে এটাকে ঢেকে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। 5 মিনিট পর আমি মাছগুলো উল্টে দিচ্ছি। আর আমি একে 5 মিনিট ফোটাবো, হলে আমার সবজিটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমাদের জাপানি পুঁটির পেঁপে দিয়ে ঝোলটা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবেন। খুব সুন্দর একটা রেসিপি, খুব স্বাদও হয়, খুব সুন্দর লাগছে এটা। আমি একটু ধনিয়ার পাতা দিয়ে দেবো, কত সুন্দর লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুব সুন্দর একটা ডিশ। আর পেঁপে দিয়ে এটা খুব স্বাস্থ্যকর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আরও নিত্য নতুন এরকম রেসিপি করে দেখাবো। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকের মতো
এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।